গয়না চুরি করতে গিয়ে শ্রাবণের কাছে হাতে নাতে ধরা পড়ল টিকলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ গানের কম্পিটিশনে যেতে পারবে, অনুমতি দিয়েছে দাদু। এরপরই তখনই ভেঙ্কি বলে, সিস আমি তাহলে তোমাকে এক্ষুনি সমস্ত নিয়মকানুনগুলো দেখিয়ে দিচ্ছি আর তোমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তাহলে। কিন্তু তখনই শ্রাবণ বলে, এত তাড়াতাড়ি? আসলে আমি তো এখনও টাকার জোগাড় করে উঠতে পারিনি, সেই জন্যই বললাম। সিস তখন বলে, আরে বাবা, ফর্ম তুলতে গেলে তো আর টাকা দিতে হবে না, ফিল আপটা করে নি ফর্মটা, তারপরে না হয় দেখা যাবে। তখনই ভেঙ্কির সাথে সানায়াও একই কথা বলে, কিন্তু শ্রাবণ তখন বলে, এত তাড়াতাড়ি করবে? আচ্ছা ঠিক আছে করো, দেখো যদি হয়। আর তার মধ্যেই ভেঙ্কি তখন বলে, ঠিক আছে আমি দেখছি। এর মধ্যেই ওম তখন বলে, কি হয়েছে, এত চিন্তা কিসের? শ্রাবণ বলে, ওই যে আমার জন্য ওরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তাই আমি বলছিলাম এত তাড়াতাড়ি, আসলে আজকেই শুনছি আবার লাস্ট ডেট রয়েছে, কিন্তু আমি এখনও টাকাটা জোগাড় করে উঠতে পারিনি। ওম তখন বলে, আরে তুমি পারোনি তো কী হয়েছে, আমি তো আছি, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। শ্রাবণ তখন বলে, না না মিস্টার ঘোষ, আমি কেন আপনার থেকে টাকা নিতে যাব? দাদু একদমই রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, এটা সম্ভব না। ওম তখন বলে, আরে বাবা তাতে কি হয়েছে, দাদু যাই বলুক না কেন, তুমি আমার কাছ থেকে টাকাটা ধার হিসেবে নেবে, পরে আমাকে শোধ দিয়ে দেবে। শ্রাবণ বলে, ওই একই তো হলো ব্যাপারটা। না না, সেটা হলে ভালো হবে না, আমি বরং অন্যভাবে একটা টাকা জোগাড় করবই। এর মধ্যে সানায়া তখন বলে, এই যে বৌদিভাই, তুমি এত চিন্তা করছো কেন? বৌদিভাই বলে, অনেকগুলো টাকার ব্যাপার তো, চিন্তা করতেই হবে তাই না সানায়া? এরপর শ্রাবণ বলে, দেখি দেখি কীরকমভাবে ফর্ম ফিল আপ করছো তোমরা। অন্যদিকে ঋষভ ইউকে থেকে ফোন করেছে ওমকে আর বলে, কিরে ওম কেমন আছিস? ওম তখন বলে, আমি তো দারুণ আছি, তুই কেমন আছিস বল, এতদিন পরে ফোন করলি। তখনই ঋষভ বলে, আরে আমি তো ভালো আছি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। ওম তখন বলে, হ্যাঁ তা তো করেছি। এরপরেই তখনই ঋষভ বলে, ঠিক আছে শোন না, বলছি যে আমি আজকে আমার একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে, তোদের কিন্তু আসতেই হবে। তুই আর তোর স্ত্রী দুজনে মিলেই আসবি, কিন্তু আমি কিন্তু তোদের দুজনকে ইনভাইট করলাম, একা আসলে কিন্তু হবে না। ওম তখন বলে, আচ্ছা আচ্ছা তুই যখন এত করে বলছিস নিশ্চয়ই যাব। এর মধ্যেই একটা প্রবলেম শুরু হয়ে গেছে। তখনই সানায়া বলে, এবার কি হবে রে ভেঙ্কিদা? ভেঙ্কি তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না, ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না কেন? মনে হচ্ছে সিস্টেম এরর আসছে, কোথাও একটা প্রবলেম হচ্ছে। এরপরে ওম বলে, কি হয়েছে, এত প্রবলেম কিসের? তারপরে ভেঙ্কি বলে, আর দেখ না ব্রো, এখানে ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না, যতবারই করছি ততবারই দেখাচ্ছে সিস্টেম এরর, কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো। তারপরে শ্রাবণের মনটা আরও বেশি খারাপ হয়ে যায় আর বলে, তাহলে কি আমার কম্পিটিশানে নাম দেওয়া হবে না? ওম বলে, কেন হবে না? আরে বাবা, এরকম সিস্টেম এরর অনেক সময় হয়, দেখি আমার কাছে দাও দেখি। এরপর সবাই মিলে ট্রাই করতে করতে হয়ে গেছে। তখন রোহিণী বলে, বৌদিভাই এবার নিশ্চয়ই তোমার চিন্তা দূর হয়েছে। সত্যি বাবা, তুমি পারো বটে, আর এত চিন্তা করার কি আছে, দেখবে তুমি জিতবে, আমি সেটা খুব ভালো মতন জানি। সানায়া বলে, একদমই তাই, ঠিকই বলেছে দিদিভাই। তখন রোহিণী বলে, জানি না আমি জিততে পারবো কি না, তবে হ্যাঁ এটা ঠিকই যে এই কম্পিটিশানে জেতাটা আমার জন্য অনেক বেশি দরকারি। তখনই ওম বলে, শ্রাবণ এদিকে ঝামেলাটা তো মিটলো, আমার বন্ধু ইউকে থেকে এসেছে কলকাতা, ওর নাম হচ্ছে ঋষভ, ওর আজকে এঙ্গেজমেন্ট আছে, তাই আমাদের দুজনকে স্পেশালি ইনভাইট করেছে, আমরা কিন্তু যাব, বুঝতে পারলে? তখনই সানায়া বলে, বাহ এটা তো খুব ভালো কথা। শ্রাবণ বলে, দুজনকে ইনভাইট করেছে? ওম বলে, হ্যাঁ, কেন, দুজনকে করবে নাই বা কেন, আমরা দুজনে কিন্তু বেরিয়ে যাব, মনে থাকবে তো, টাইমে রেডি হয়ে থেকো, আজকে এমন সুন্দর সাজবে যেন সবাই মিলে তোমাকেই দেখে। শ্রাবণ তখন বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি অবশ্যই রেডি হয়ে থাকবো। এর মধ্যেই ঘরে বসে বসে ওমের ছবি আঁকতে থাকে টিকলি। তখনই মৃত্তিকা গিয়ে বলে, কি করছো তুমি? টিকলি বলে, এই যে ছবিটা আঁকলাম, দেখুন তো কেমন হয়েছে। তখনই মৃত্তিকা বলে, বাহ, তুমি তো খুব ভালো ছবি আঁকো। সে কথাটা তো অস্বীকারের জো নেই। এরপরেই টিকলি তখন বলে, হ্যাঁ আসলে আমাদের হোমে কাজল দিছিল, ওর কাছ থেকেই আমি এই জিনিসগুলো শিখেছি। ভালো হয়েছে না বলুন? আমি আবার হাতের লেখাও নকল করতে পারি, আমি এমন হাতের লেখা নকল করে দেব না, কেউ ধরতেই পারবে না যে ওটা তার হাতের লেখাই নয়। এরপরেই মৃত্তিকা বলে, তো ট্যালেন্ট কোথায় রাখো বলো তো? ওইদিকে কি তুমি জানো যে শ্রাবণ আর ওম দুজন মিলে এঙ্গেজমেন্ট পার্টিতে যাবে বলে ঠিক করেছে? তখনই টিকলি বলে, কি, ওম শ্রাবণকে নিয়ে এঙ্গেজমেন্ট পার্টিতে যাবে? সেটা তো আমি হতে দেবো না, কারণ এঙ্গেজমেন্ট পার্টিতে যদি যায় তাহলে আমাকে নিয়ে যাবে,
মৃত্তিকা তখন বলে সেটা করতে গেলে অনেক কিছু করতে হবে, নিশ্চয়ই তুমি সেটা জানো। আর তার মধ্যেই টিকলি তখন বলে হ্যাঁ, সেটা জানবো না কেন। এর মধ্যেই রোহিণী কাজ করতে থাকে আর সানায় গিয়ে বলে চল না রে দি ভাই, একটা গানের রিলস বানাই। তখনই রোহিণী বলে এই শোন, এইসব পরে করা যাবে, আগে আমার কাজগুলো শেষ করি, আমার কাজ আছে এখনো অনেক বাকি। তখনই রোহিণীকে সানায়া বলে আরে কাজ তো সবসময় থাকবে, চল না। অন্যদিকে যোগু সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ওপরে আসছিল, আর এদিকে শ্রাবণও জিনিসপত্র গোছাচ্ছিল কোনটা পড়বে। যোগু ওপরে আসতেই তখনই সানায়া আর এদিকে রোহিণী দুজন মিলে নাচও প্র্যাকটিস করতে থাকে। ঠিক তখন টিকলি যোগুকে ল্যাং মেরে ফেলে দেয়। যোগু সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়ে যায়, এমন জোরে চিৎকার করে ওঠে। সানায়া, রোহিণী, শ্রাবণ, ওম সবাই চলে এসেছে যোগুর কাছে। আর অন্যদিকে শ্রাবণের ঘর পুরো ফাঁকা। শ্রাবণের ঘর থেকে গয়না চুরি করে নিয়ে নেয় তখনই টিকলি। এরপরে যোগু বলে উফ খুব লেগেছে গো। শ্রাবণ বলে পড়লে কি করে যোগু দাদা, তোমার তো অনেকটা লেগেছে হয়তো। যোগু বলে আসলে হোঁচট খেয়ে পড়ে গেছি গো বৌদিমণি। এরপর শ্রাবণ ওকে ধরে তুলে ওষুধ লাগিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে রোহিণী বলে শোনো, এবার থেকে দেখে চলাফেরা করবে বুঝলে। এর মধ্যেই শ্রাবণ বলে এখন আমাদেরকে ঝটপট করে রেডি হতে হবে মিস্টার ঘোষ, হাতে সময় বড্ড বেশি কম। আর তখন মিস্টার ঘোষ বলে হ্যাঁ ঝটপট করে রেডি হয়ে নাও, আর আমাকে সবে 3টে দিলে, এখনও অনেকগুলো বাকি আছে কিন্তু। এই বলতে বলতেই শ্রাবণ আরেকটা কিস করে দেয় ওমকে। ওম তখন বলে যাক বাবা, তাহলে কাণ্ডজ্ঞান হয়েছে। এর মধ্যেই শ্রাবণ বলে আচ্ছা আপনার কবেকালের বন্ধু এটা? তখনই বলে অনেক ছোটোবেলাকার, ও তো ইউকেতে চলে গেছিলো, তারপর ওর সাথে অত বেশি সম্পর্ক ছিল না। ও যে ওর এঙ্গেজমেন্টে আমাকে বলবে এটা তো আমি ভাবতেই পারিনি। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এর মধ্যেই তখনই শ্রাবণ বলে মিস্টার ঘোষ, আপনি আলমারি থেকে ওই ডায়মন্ড নেকলেসের বাক্সটা বের করে দেখুন আছে ওর ভেতরে, আমাকে পরিয়ে দিন। ওম তখন বলে ঠিক আছে। এর মধ্যেই ওম যখন নেকলেসটা পরাতে যাবে তখন দেখে শ্রাবণ তুমি আমার সাথে ইয়ার্কি করছো, আর এখানে নেকলেসটা কোথায়, বাক্সের মধ্যে তো কোনো নেকলেস নেই। কথাটা শোনার পর চমকে গেছে শ্রাবণ আর বলে কি বলছেন আপনি, আমি তো এর মধ্যেই রেখেছিলাম, তাহলে কোথায় গেল? আর তখনই ওম বলে তাহলে কোথায় গেল জিনিসটা? এরপর তন্ন তন্ন করে ভালো করে সার্চ করছে, কিন্তু কোনোভাবেই সেই জিনিসটা আর পায় না। আর অন্যদিকে তখন বাড়ির সবাই বলে কি হয়েছে? ওম আর শ্রাবণ নিচে এসে বলে সবটা। রোহিণী বলে কি, অত দামি ডায়মন্ডের নেকলেস তুমি খুঁজে পাচ্ছ না, কোথায় রাখলে বলো তো? তখন দাদু বলে আমার মনে হয় ওই নেকলেসটা এই বাড়িতে রাখাটাই উচিত হয়নি, এত দামি একটা নেকলেস। রোহিণী তখন বলে কিন্তু বৌদিভাই তো রাখলে আলমারিতেই রাখবে। মৃত্তিকা তখন বলে আমারও তো সেটাই মনে হয়, তাহলে কোথায় গেল হারটা? এরপর টিকলি রোহিণীর ঘর থেকে যেভাবে পারফিউম চুরি করেছিল ঠিক তেমনভাবে হারটাই নিয়েছে টিকলি, এটাই বিশ্বাস করে শ্রাবণ। আর বলে টিকলি তোর সাথে আমার কিছু কথা আছে। আর তখন টিকলি ভয় পেয়ে যায়, তাহলে কি শ্রাবণ সবটা জেনে গেল? ও কি আমাকে দেখেছে গয়না চুরি করতে? এটাই ভয় পেয়ে যায় টিকলি।